বাদশাহ হারুনুর রশিদ এরকম ভাবে ওনার অনেকগুলা বাদী ছিল, বাদী মানে মহিলা ছিল, একটা কালো বাদী ছিল। ওই বাদীটাকে বাদশাহ হারুনুর রশিদ ভালোবাসতেন, একটু খানা খাদ্য একটু বেশি দিতেন। ওই রাজমহলের ভিতরে অনেকগুলা লোক আরো আছে কিনা নাই, মনোযোগ আছে। তাহলে চিন্তা করেন, অনেক মানুষ এরকম ভাবে রাজপ্রাসাদের ভিতরে আছে। তারা চিন্তা করলো বাদশাহ যে কালো মহিলাটার এরকম ভালোবাসে ব্যাপার কি। তখন চিন্তা করলেন, বাদশার কানে যখন কানা ঘুষে আসলো, বাদশাহ কোনো উত্তর দেয় না। বাদশাহ এরকম ভাবে সকলকে ডাক দিয়ে একটা রাজমহলের ভিতরে দাওয়াতের আয়োজন করছে। কন্যা সুবহানাল্লাহ। যারা চাকরি করে বাদশার আন্ডারে, তারাই বাদশার আন্ডারে থাকার পরে বাদশার বদনামি করে। এরকম লোক সমাজে আছে কিনা নাই? সামনে দেখলে হুজুর, পিছনে যাইলে হুজুর, এরকম আছে কিনা নাই? ও মুসলমান, আপনাকে সোজা হইতে হবে মরণের আগে। মরণের পরে সোজা হয়ে কোনো লাভ নেই। কন্যা আমি ব্যাংক সাপকে বলতেছে, ও সাপ তুমি সোজা হইয়া যাও। কারণ আমি তো আর সোজা হবো না, আমি যখন মারা যাবো তখন সোজা হইয়া যাবো। সাপ দেখবেন বহুত বিয়াথা, মরে গেলে কি হয় বলেন না? মরে গেলে এই সোজার কোনো দাম আসেনি। বহু মানুষ আমরা দেখলাম অনেক টাকা, কিন্তু মারা যাওয়ার পরে সোজা হইয়া যায়। আপনার এগুলো কি বলেন? এই সোজা হওয়ার পরে 100 বার যদি সোজা হয় কোনো লাভ নাই। আর মতের আগে যদি কোনো বান্দা বান্দি সোজা হইয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটার দাম আসমান জমিনের থেকেও বেশি। তাহলে চিন্তা করেন, ওই বাদশার রাজমহলে যখন কানাঘুষে চলতেছে, ভাবি মহিলাকে যখন একটু বেশি দেয়, বাদশা একটা সিস্টেম চালু করলেন সুন্দর করে। একটা পোটলা, ঘটনার শেষের দিকে যাইতেছি, ওই পোটলার ভিতরে হীরা মুক্তা জহরত সব কিছু সাজাই একটা পোটলা বাঁধছেন। পোটলা ছিলেন এই পোটলা বাঁধানোর উপরে একটা পোটলা বাঁধি রাজমহলে যতগুলা লোক ছিল প্রত্যেককে বলতেছে, আজকে যে যে জিনিস ধরবা ওই জিনিসের সে মালিক হইয়া যাই। যে যে জিনিস ধরবা ওই জিনিসের মালিক হয়ে যাইবা। প্রত্যেকে জিনিসের লোভ, প্রত্যেকটা লোক কেউ সামলাইতে পারে না, লোককেও সামলাইতে পারে না। আর এই লোককে সামলাইতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আপনার চোখের সামনে 1 লক্ষ টাকা পড়ে রয়েছে, আর আপনি যদি ভয় করেন যে আমার আল্লাহ দেখতেছে, এই টাকা আমার কোনো দরকার নাই, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়া সহজ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আর যদি লোভ না সামলান, টাকাগুলো যদি আপনি নিয়ে নেন, পরে দেখা যাইব কি হয়েছে, তাহলে আপনার ইবাদত কিন্তু চলে যাবে। কন্যা উযুবিল্লাহ। আর যে লোকের টাকা নিলেন ওই লোকের জবাব হাসরের মাঠে দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য রাস্তাঘাটে রাস্তাঘাটে বই দেখলে এটা কি খাইলা, এটা খাইবার জিনিস নেই। কার জিনিস আপনি খাইতেছেন? ও মুসলমান, যখন বাদশাহ হারুনুর রশিদ যখন একটা অপশন দিলেন, প্রত্যেকে মাল ধরলো, ধরার পরে প্রত্যেকে মালিক হয়ে গেল। ওই কালো বাদীরা বাদশার কিনার দিয়ে বসে রয়েছে। কার কিনার বলেন? কার কিনার দিয়ে বসে বাদশার কিনার দিয়ে যখন বসে রইল, তারা কানা ঘুষা করলো। ওই মহিলাটা ভিতরেও কালো বাইরেও কালো, আসলে তার ভিতরে কিছু নাই। কিন্তু ওই মহিলাটাকে বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, আজকে যে একটা সুযোগ আমি দিয়ে দিলাম, যে যে জিনিস ধরতেছে ওই জিনিসের সে মালিক হইয়া থাকতেছে, তুমি যে কোনো জিনিস ধরতেছো না, ব্যাপার কি? আর ওই মহিলার সাথে সাথে বাদশার মাথার উপরে হাত রাখি বলতেছে, আমি তো আপনার মাথার উপরে হাত রাখলাম। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, মাথার উপরে যখন হাত রাখলো, আর ওই বাদী বলতেছে, ব্যাপার কি? তুমি যে আমার মাথার উপরে হাত রাখলা। আর বাদশাকে উত্তর দিতেছে ওই বাদী, আজকে দেখেন যে যে জিনিসের মাল ধরলো ওই ক্ষুদ্র জিনিসের সে মালিক হয়ে গেল। আমি তো আজকে মালের মালিকের বাদশার মাথার উপর হাত রাখলাম। মালিককে যদি আমি পেয়ে যাই, মালিকের সব খাজানা আমার হয়ে যাবে, সব খাজানা আমার হয়ে যাবে। যে আমি যদি এরকম ভাবে মালিকের মাথা হাত রাখলাম। আচ্ছা, যারা যে মাল ডাল দিল এগুলো হলো সাময়িক, এগুলো কি? আর বাদী যে বাদশাহ হারুনুর রশিদের মাথা হাত দিছে, বলেন মালিক খাইছে কি ভাই নাই? তাহলে আমি এই ঘটনাটা বোঝানোর জন্য বলতেছি, হাদিসে কুদসির ভিতরে বলেন, নাসাউলি ওয়া আনা জিবিহি, রোজা আমার জন্য, আমি রোজাদারের জন্য। হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা মাহে রমজানে 30 টা রোজা রাখলো, তারাবির নামাজ
নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলো, মাহে রমজানের পবিত্রতা অর্জন করলো, রহমতের 10 দিন রহমত নিয়ে নিল, মাগফিরাতের 10 দিন মাগফিরাত নিয়ে নিল, নাজাতের 10 দিন যদি বান্দা নিয়ে নেয় কন্যা আমিন। আর হাসরের মাঠে আমি সর্বপ্রথম বান্দার সামনে দেখা করব কন্যা সুবহানাল্লাহ। দুনিয়া নামাজ পড়লে দেখা যায়, হজ করলে দেখা যায়, যাকাত দিলে দেখা যায়, জিকির করলে দেখা যায়, দান করলে দেখা যায়, রোজা কিন্তু দেখা যায় না। রোজা যে আমরা রাখছি এটা একমাত্র জানে কে। এই যে আমরা রোজা রাখলাম, সারাদিন উপবাস থাকার পরে ইচ্ছা করলে বান্দা খাইতে পারে, সে কিন্তু খায় না। ইচ্ছা করলে সে এরকম ভাবে পানাহার করতে পারে, কিন্তু পানাহার থেকে বেঁচে রইল। ইচ্ছা করলে সে এরকম ভাবে অফেন ভাবে খাইতে পারে, কিন্তু খায় না। ভয় করে আল্লাহরে, ভয় করে কারে? এই ভয় করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বান্দার সামনে সর্বপ্রথম দেখা দিবে। সুবহান। আল্লাহ যদি সর্বশেষ কথা, আল্লাহ যদি হাসরের মাঠে বলে বান্দা তুমি আমার, আমি তোমার, জান্নাত লাগবে। বলেন জান্নাত কে চাইবে? কেউ চাইবে না। কারণ আল্লাহ যদি হয়ে যায় ওই বান্দারে কি জান্নাত দিবে না জাহান্নাম দিবে? জোরে বলেন জান্নাত দিবে। কি